আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বলবো যে মুরগির ঠান্ডার জন্য কোন ওষুধটা সবচেয়ে বেশি উপকারী। একটি ভাই কমেন্ট করেছেন যে ভাই মুরগির ঠান্ডার জন্য কোন ওষুধটা উপকারী, সেটা আপনাকে আমি বারবার কমেন্ট করতেছি কিন্তু আপনি বলতেছেন না। ভাই আমি মনে হচ্ছে অনেকটা ভিডিওতে, প্রায় আমার এই চ্যানেলের অনেক ভিডিওতে আমি বলে দিয়েছি যে আমাদের মুরগির জন্য এবং কবুতরের জন্য কোন ওষুধটা উপকারী ঠান্ডার জন্য। এখন ঠান্ডার জন্য আপনাদেরকে আবারও বলে দিচ্ছি যে আমাদের এই মুরগি এবং কবুতরকে আমি কি খাওয়াই, মানে আমি হচ্ছে আমাদের মুরগি এবং কবুতরের ঠান্ডা ভালো করার জন্য কোন ওষুধটা সবচেয়ে বেশি উপকার পেয়েছি, আমি কোনটাতে ফলাফল ভালো পেয়েছি, কোন ওষুধটা খাওয়ানোর পরে ঠান্ডা কমে গিয়েছে, সবকিছু আপনাদের মাঝে আমি আজকে ভিডিওতে তুলে ধরবো এবং আপনাদেরকে কনফার্ম দিয়ে বলতে পারি যে এই ওষুধটা ঠান্ডার জন্য খুবই উপকারী। আজকে বাহিরে প্রচন্ড পরিমাণে ঠান্ডা, যার কারণে মুরগিগুলা বাহিরে বের করিনি, বাচ্চা সহকারে বড় মুরগি দুইটা অলরেডি ঠান্ডা লেগে আছে, যার কারণে সকল কিছু আমরা কিন্তু ঘরের ভিতরেই রাখছি। আর যেগুলা ব্রিডার মানে ছাড়া মুরগি, যেগুলা থেকে আমি ডিম সংগ্রহ করি 20 ডিম, ওইগুলা খালি বাহিরে ছেড়ে দিয়েছে। এখন আপনাদেরকে বলে দিচ্ছি যে যেই ওষুধটা আপনারা খাওয়ালে মুরগি ঠান্ডার জন্য খুবই উপকার, মানে এটা 100% কার্যকরী। আমি আমার জায়গা থেকে বলতে পারি এটা 100% কার্যকরী। এখন আপনারা হয়তো উত্তরটা পেয়ে গেছেন। এখন আপনাদেরকে আমার এক্সপেরিমেন্ট অনুযায়ী আপনাদেরকে বলে দিচ্ছি। দেখেন, কিছুদিন আগে কিন্তু আমাদের ঘরের ভিতরে দুইটা কালো মুরগি আটকেছিলাম। এই দুইটা কালো মুরগি আটকানোর কারণ হচ্ছে দুইটা কালো মুরগিকে অতিরিক্ত ঠান্ডা ধরে ফেলেছে। এবং আরো আগে আমি আরো ভিডিও দিয়েছি, আমাদের যে কালো একটা মুরগির বাচ্চা ছিল দুইটা মুরগি, ওইটান থেকে একটা মুরগিকে বেশি ঠান্ডা ধরেছে। এখন আমাদের খামারে প্রায় অনেক মুরগিকে কিন্তু ঠান্ডা লেগে আছে, প্রচন্ড পরিমাণের বাহিরে ঠান্ডা, যার কারণে ঠান্ডা লাগার সম্ভাবনা বেশি বা ঠান্ডা লেগেই থাকে। হালকা পাতলা একটু ঠান্ডা লেগেই থাকে, একদম গাঢ় না হলেও হালকা পাতলা লেগে থাকে। কিরকম ঠান্ডা? সেটা হচ্ছে নাকের ভিতর দিয়ে একটু পানি পড়লো, আর যদি বেশি ঠান্ডা হয় নাক মুখ ফুলে যায়, আবার মলের জায়গা দিয়ে খালি পানি পড়ে, ওই রকম ঠান্ডাটা। এখন সম্পূর্ণভাবে সব ধরনের ঠান্ডা, যে কোনো সিমটমে ঠান্ডা, যে কোনো সিমটম কমাতে আমি শুধুমাত্র এই ইরিকুট বেডটা যে ওষুধটা আছে, এই ইরিকুট বেডটা কিন্তু আমি প্রয়োগ করি। এই ইরিকুট বেডটাতে যে কি কার্যকরী ভাই আমি নিজেও বলতে পারি না, মানে খুব উপকার আমাদের কবুতরের জন্য, মুরগির জন্য খুব উপকার। আমি আপনাদেরকে একটা গল্প বলি, সেটা হচ্ছে আমাদের বাড়িতে এই মুরগির খামার দেওয়ার আগে আমি কবুতরের খামার দিয়েছিলাম এবং কবুতরের জন্য আমি কি করতাম যে বিভিন্ন ধরনের ওষুধ খাওয়াতাম। এখন বিভিন্ন ধরনের ওষুধ খাওয়ানোর ফলে আমারটা কোনো কিছু কিন্তু কাজে আসতো না। যখনই শীতের সময় আসতো বা অতিরিক্ত গরম পড়তো, তখনই বেশিরভাগ সময় কিন্তু কবুতর এবং মুরগি ঠান্ডা লাগে। আমার খামারে কিন্তু তখন কবুতরের প্রায় ঠান্ডা লাগতো। আমাদের যে খামারের ঘরটা দেখতেছেন, ওই ঘরের ভিতরে কিন্তু আমরা কবুতর পালন করতাম। আর এই যে ঘরটার ভিতরে আমি এখন ভিডিও করে দেখাচ্ছি আপনাদের, এই ঘরটার ভিতরে কিন্তু আমরা কবুতর পালন করতাম। এখন আমি যখন ওই ঘরটার ভিতরে কবুতর পালন করা শুরু করছি, তখন ওই ঘরটার ভিতরে অনেক গরম থাকতো, গরমের সিজনে আর শীতের সিজনে অনেক ঠান্ডা থাকতো, যার কারণে প্রত্যেক 2 মাস বা 3 মাস পর পর একটা করে কবুতর চলে যেত। ঠান্ডা লাগার কারণে কিন্তু এত বেশি ঘায়েল হয়ে যেত, যার কারণে ওরা টিকতে পারতো না। এখন কিভাবে ঠান্ডাটা কাটাতে পারি আমি কোনোভাবেই রেজাল্ট খুঁজে পাচ্ছিলাম না। এখন বারবার আমি কি করছিলাম, ভিডিও দেখতাম, বারবার ভিডিও দেখে বারবার ওষুধ আনতাম, চেঞ্জ করে ওষুধ আনতাম। এখন 2 মাস পর পর দেখি একটা কবুতর হাফিস হয়ে যায়, মানে চলে যায়। এই যে 2 মাস পর পর ভালো ভালো দামি দামি কবুতর যদি চলে যায়, তখন আমাদের খামারে কিন্তু লস। আমাদের খামারে এখন বর্তমানে, আগে তো দেশি কবুতর পালন করতাম আমি ছোটবেলা, কিন্তু এখন বর্তমানে আমাদের খামারে অনেক দামি দামি কবুতর আছে মাশাআল্লাহ। বেশিরভাগ রেসার কবুতর তুলছিলাম। যখন রেসার কবুতর তুলছি, আমাদের বাড়িতে সুন্দরভাবে থাকা শুরু করছে, কিন্তু হঠাৎ কি করতো, একটা ঠান্ডা লেগে এরকম ঘায়েল হয়েছে। তারপর আস্তে আস্তে এরকম ওষুধ চেঞ্জ করতে আমি লাস্টে মনে করেন আমার প্রায় সব কবুতর আস্তে আস্তে শেষ, মানে কোনোভাবেই এই ঠান্ডা থেকে ফিরাতে পারতেছি না। প্রচন্ড পরিমাণ গরম সিজনে গরম পড়ছে, হালকা পাতলা ঠান্ডা লাগছে, হালকা পাতলা ঠান্ডা লাগার পর হঠাৎ করে দেখি বেশি গাঢ় হয়ে যায়। বিভিন্ন রকম ওষুধ খাওয়াই আর গাঢ় হয়ে যায়, বিভিন্ন রকম ওষুধ খাওয়াই আর ঠান্ডাটা আরো বেশি গাঢ় হয়ে যায়, মানে ঠান্ডাটা কমাতে পারি। তখন আমি আস্তে আস্তে এরকম করতে খাওয়াইতে আমি কিন্তু 100% রেজাল্ট অনুযায়ী একটা ওষুধ পেলাম, যেটা খাওয়ার পর কবুতর 2 দিনের ভিতরেই কিন্তু একদম 100% সুস্থ হয়ে যায়। শুধু কবুতর নয়, বড় থেকে সব ধরনের মুরগি, সব জাতের মুরগি কিন্তু এই ওষুধটা খাওয়ার পরে 2 দিনের ভিতরেই কিন্তু একদম 100% ঠান্ডা মুক্ত হয়ে যাবে। এখন আপনারা হচ্ছে কিভাবে খাওয়াবেন, 2 বেলা খাওয়াবেন, সকালে একবার খাওয়াই দিবেন এবং সন্ধ্যাবেলা যখন ওরা খাওয়ারে ঢুকবে তখন গিয়ে একবার খাওয়াই দিবেন। মানে 2 বেলা যদি আপনারা খাওয়াই দিতে পারেন, 2 দিনের ভিতরে আপনারা 100% রেজাল্ট পাবেন। এখন এই ইরিকুট ব্যাট দিয়ে শুধুমাত্র আমি যে এক্সপেরিমেন্ট করছি এটা না, এই ইরিকুট ব্যাট দিয়ে কিন্তু আমি এক্সপেরিমেন্ট করে আপনাদেরকে ভিডিও দিয়ে আপনাদেরকে সকল কিছু রেজাল্ট জানিয়ে দিয়েছি। যে বারবার আপনাদের জানাইছি যে ঠান্ডার জন্য বর্তমানে কি প্রয়োজন, মানে কি ওষুধটা খুবই আপনাদের রাখা দরকার। এই ওষুধটার দাম আপনাদেরকে বলে দিচ্ছি, এই ওষুধটার দাম হচ্ছে 45 টাকা। আপনারা 45 টাকার ভিতরে আপনারা এই ওষুধ রেখে দিবেন, 10 গ্রাম থাকে। এই 10 গ্রাম ওষুধ 1 লিটারে আপনারা যেরকম আনুমানিক একটা দিয়ে তারপর আপনারা খাওয়াই দিবেন সব মুরগি এবং কবুতরকে। যখন মুরগিটাকে আপনারা খাওয়াবেন, তখন মুরগি যেন না ছাড়া থাকে, আপনারা চেষ্টা করবেন মুরগিটাকে পিঞ্জের ভিতরে আটকে রেখে তারপর এটাকে ওষুধ প্রয়োগ করার জন্য। তারপর দেখবেন সুন্দর একটা রেজাল্ট পাবেন। আমরা তো রেসার কবুতর পালন করি, আমরা খাঁচার ভিতরে পালন করি, ওদেরকে ওষুধ দিয়ে নগদ কাজে লেগে যায়। এবং সারা যে মুরগিগুলো আছে ওইগুলো কিন্তু আমি এই ওষুধটা প্রয়োগ করার পরে একদম 100% কাজে লাগে। আমি এই এক্সপেরিমেন্ট অনুযায়ী আপনাদেরকে এই যে 2টা মুরগি আছে, এটা আমি বলতে পারি যে কিছুদিন আগে আমি ভিডিও দিয়েছিলাম, আপনারা দেখছেন কিরকম একটা অবস্থা ছিল, আর এখন দেখেন মাশাআল্লাহ সুস্থ সবল হয়ে যাচ্ছে। সামনে আর 2 দিন যখন খাওয়াবো এই ওষুধটা, 2 দিন খাওয়ানোর পরে 100% যখন সুস্থ হয়ে যাবে, তখন আমরা বাইরে ছেড়ে দেবো, এর আগে বাইরে ছাড়বো না। আজকে পৌষ মাসের অনেক দিন হয়ে যাচ্ছে, পৌষ মাসের মাঝামাঝি সিজন চলতেছে। এখন পৌষ মাসের মাঝামাঝি সিজনে কিন্তু প্রচন্ড পরিমাণে ঠান্ডা পড়তেছে, বাহিরে কুয়াশায় ভরপুর অন্ধকার হয়ে থাকে, যার কারণে মুরগি একটু ঠান্ডা লেগেই থাকে। যেগুলো ছাড়া কবুতর এবং মুরগি, মানে বাহিরে যেগুলো ছেড়ে পালন করেন, ওইগুলোকে অল্প একটু ঠান্ডা লেগেই থাকবে, এটা স্বাভাবিক। এখন আপনারা যদি আরেকটা জিনিস করতে পারেন, আপনারা এই ঠান্ডার আগে সর্বপ্রথম যেটা হচ্ছে ভ্যাকসিনটা করিয়ে নেবেন। ভ্যাকসিনটা করালে কি উপকার হয়, ভ্যাকসিনটা করালে যে রোগ প্রতিরোধ ক্ষমতা ওইটা বেড়ে যায়, ওদের ঠান্ডা লাগলে ওকে ঠান্ডায় পুরোপুরি ঘায়েল করতে পারে না। এর জন্য ওদেরকে ভ্যাকসিনটা করিয়ে নিতে হবে। ভ্যাকসিনটা করিয়ে নেওয়ার পরে ঠান্ডার জন্য এই ওষুধটা হাতে রাখবেন সবসময়। যখনই দেখবেন একটা নাক দিয়ে পানি পড়তেছে, নাক মুখ ফুলে গিয়েছে, তখনই এই ওষুধটা খাওয়াই দিবেন। তখন দেখবেন মাশাআল্লাহ এই ওষুধটা খাওয়ানোর পরে সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবেন আপনারা।